হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। শ্রুতি ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 54। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপা কদাহং দদাতি স্বল্পদান্তিকম। নন্দেহম শ্রীগুরুম কমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শিরূপং সহগ্রজিতং সহগণলগ্নতং তং সজীবম সাদ্বিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণললিতা শ্রী বিশাখাঞ্জংশ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনি নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদরে নগরমতারিণী নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রসাদেশ্বরিণী। শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী দিশভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাভদ্রায় কৃষ্ণ ভদ্রতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে নমো নমঃ। নমো ব্রাহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতে জগদিতে কৃষ্ণ গোবিন্দায় নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনাং বৈষ্ণবায় নমঃ। হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে ওম হরি তচ্ছৎ, ওম হরি তচ্ছৎ, ওম হরি তচ্ছৎ। হরে কৃষ্ণ। শুধু ভক্ত শুধু আজকে আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 54। আপনারা শ্রবণ করুন। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞ শোকাভাষা সমাধিস্থ কেশব স্থিতোদি কিম প্রভাষেত কিম শীত ভ্রজেত কিম। অর্জুন উবাচ, অর্জুন বললেন, স্থিতপ্রজ্ঞ অচলা বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির কি ভাষা লক্ষণ। সমাধিস্থ ব্যক্তির কেশব, হে কৃষ্ণ। স্থিতোদি কৃষ্ণ ভাবনায় স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিম কি। প্রভাষেত বলেন, কিম কিভাবে। আশিত অবস্থান করেন, ব্রজেত বিচরণ করেন, কিম কিভাবে। গীতার গান। অর্জুন কহিলেন, কি লক্ষণ স্থিতপ্রজ্ঞ, কিবা তার ভাষা। হে কেশব, কহ মোরে সমাধিস্থ আশা। স্থিতদি কি বলে কিংবা ওঠা বসা করে, কিভাবে গমন করে কহ তো বিস্তারে। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি। তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন। এখানে এতক্ষণ শুধু অর্জুন ভগবানের কাছ থেকে শুনছিলেন যে ভগবান তাকে কি কি বলেন। এত সব শোনার পর তখন অর্জুন এখন আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন এবং কি বলছেন, কেশব, যে হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি। তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন। তাৎপর্য, বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা চিন্তা ভাবনায় কতকগুলি প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর কতকগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবদ্ভক্তের
কথা বলবার ধরন, চলার ভঙ্গি, চিন্তাধারা, মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত। ভগবত ভক্তির এই সমস্ত লক্ষণের বর্ণনা শ্রীমদ্ ভগবদ গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কারণ কথার মধ্য দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরে ভাবের প্রকাশ হয়। প্রবাদ আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয় এবং নিচে বর্ণিত হয়েছে। আচ্ছা, এটা এখানেই শেষ। ওকে, তো এখানে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে অর্জুন প্রশ্ন করেছেন যে স্থিত বুদ্ধি মানে বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি এবং তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন, এই প্রশ্নগুলো অর্জুন ভগবানের কাছে করেছেন। এখন তিনি এখানে বলা হয়েছে যে একজন ধনীর কতগুলি লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর লক্ষণ দেখে কতগুলি লক্ষণ দেখে যে বোঝা যায় যখন সে একজন রোগী। আবার একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন কতগুলো লক্ষণ দেখে বোঝা যায় সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলার ধরন, চলার ভঙ্গি এবং চিন্তাধারা বা মনোবৃত্তি দেখে বোঝা যায় সে একজন ভগবত ভক্ত। তো এই লক্ষণগুলা কি কি সেটা শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে। যেমন মূর্খ যতক্ষণ পর্যন্ত একজন মূর্খ যতক্ষণ না পর্যন্ত কথা বলে ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না, তার মূর্খতা প্রকাশ পায় না, মুখ খুলে বোঝা যায় সে মূর্খ নাকি মূর্খ। তো এইসব অনেকগুলা লক্ষণ এখানে বলা হয়েছে। তো তেমনি একজন ভক্তের কি, একজন ভক্ত সবসময় কৃষ্ণময় ভাবিত ভাবনায় থাকে এবং চলার ভঙ্গি, চিন্তাধারা এসব মনোবৃত্তি দেখেই বোঝা যায় সে ভক্ত কি ভক্ত না। তো কি কি লক্ষণ আমরা পরবর্তী শ্লোকে জানবো, কিন্তু এই শ্লোকেই বলা হয়েছে যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে চেয়েছেন যে কি কি লক্ষণ। তো অনেক একজন ভক্তের অনেক লক্ষণ থাকতে পারে। তিনি কোন রকম এইখানে যে বলা হয়েছে যে মূর্খ কি সব কথা বললে বোঝা যায়, হ্যাঁ, তার মূর্খতা প্রকাশ পায়। আর একজন ভক্ত তার কথা বললেই দেখা যায় সে সবসময় গিয়ে কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ নিয়ে আলোচনা করে, তিনি জড় জল্পনা কল্পনা করেন না, তিনি পরনিন্দা পরচর্চা করেন না, তিনি সবসময় ভগবান সম্বন্ধীয় সৎসঙ্গ, মোট কথা সৎসঙ্গ। আমরা সবসময় জানি সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে রঙ্গ। হ্যাঁ, আমরা যে ভাবি না কেন, আমরা অনেকে ভাবি যে না আমরা সবার সাথে চলবো, সবার সাথে আমি মিট করবো, কিন্তু কি সে একটা পচা আপেলের সাথে যদি একটা ভালো আপেল থাকে এটা অটোমেটিক্যালি সে পছন্দ হয়ে যাবে। ঠিক তেমনি তদ্রূপ আমরা যতই নিজের চিন্তাধারা ভাবি না কেন, তো সবসময় কি এরকম লক্ষণ দেখে বোঝা যায়। তো এখানে এই লক্ষ্য একজন ভক্ত এবং
এই যে ধনী, রোগী এবং মূর্খ, জ্ঞানী সবগুলোর লক্ষণ যেমন বোঝা যায়, ঠিক তেমনি একজন ভক্তেরও লক্ষণ বোঝা যায়। তো এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে একজন বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি, কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে তার ভক্ত, প্রিয় সখা, বন্ধু অর্জুন প্রশ্ন করেছেন যে স্থিতপ্রজ্ঞ বা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্ত, পরবর্তী আমরা নতুন শ্লোকটি পাঠ করব।